আজকের ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 3 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ বাঁকুড়া জেলা স্কুল অ্যান্ড বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স, একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 6টি। একে আছে প্রদত্ত কোন ঘটনাটি একমুখী, এটা হবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। এরপরে 2টা আছে পোড়া চুনের কলি চুনে পরিবর্তন, এটা হবে রাসায়নিক পরিবর্তন। এরপরে 3টা আছে ঘড়ির কাঁটার ঘূর্ণন একটি, এটা হবে পর্যায়বৃত্ত ঘটনা। এরপর 4 জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি সঠিক, এটা হবে জল দ্রাবক চিনি দ্রাবক। এরপরে 5 আছে প্রদত্ত কোনটি ধাতু নয়, তবে গন্ধক হবে। এরপর 6 AU চিহ্ন দ্বারা যে মৌলকে প্রকাশ করা হয় সেটি হলো, এটা হবে গোল্ড। এরপরে 7 আছে ফসফরাস পেন্টাক্লোরাইডে ক্লোরিন পরমাণুর সংখ্যা, এটা হবে 5টি হবে। এরপরে 2টা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একে আছে শূন্যস্থান পূরণ করো, সামান্য খাবার নুন মেশানো জলে ব্যাটারি থেকে বিদ্যুৎ পাঠালে জল ভেঙে গিয়ে অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এই ঘটনায় বিদ্যুৎ শক্তির প্রভাবে এটা হবে রাসায়নিক পরিবর্তন ঘটে। এরপরে 2টা আছে সত্য বা মিথ্যা লেখো, গাছের তৈরি খাবারে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে খাদ্যে আবদ্ধ থাকে, এটা হবে সত্য হবে। এরপরে 3টা আছে কার্বন টেট্রাক্লোরাইড ও হাইড্রোজেন সালফাইডের সংকেত লেখো, কার্বন টেট্রাক্লোরাইড হবে CCl4 আর হাইড্রোজেন সালফাইড হবে H2S। এরপরে 4 আছে একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও, একটি মিশ্র ধাতুর উদাহরণ হলো পিতল। এরপরে 5 আছে নুন কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি, নুন সোডিয়াম ও ক্লোরিন মৌলের পরমাণু দিয়ে তৈরি। এরপর 6টা আছে হিলিয়ামের চিহ্ন লেখো, হিলিয়ামের চিহ্ন হলো He। এরপরে 3টা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। একে আছে নিম্নোক্ত ঘটনাগুলির একটি করে উদাহরণ দাও, এটি আছে বাতাসের অক্সিজেনের প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তন, বিতে আছে তাপ প্রয়োগে ঘটা রাসায়নিক পরিবর্তন। এর উত্তরগুলি হলো বাতাসের অক্সিজেনের সংস্পর্শে রাসায়নিক পরিবর্তন হচ্ছে কাটা ফল ফেলে রাখলে তার কাটা অংশে বাদামি ছোপ দেখা যায়। এরপর এটা আছে তাপের প্রভাবে রাসায়নিক পরিবর্তন, এটা হবে কাঠকে পোড়ালে অবশেষ রূপে ছাই পড়ে থাকে। এরপরে 2টা আছে শীতকালে শিশির জমে কেন, এর উত্তরটি হলো শীতকালের রাতে উষ্ণতা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে গেলে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে আরও ঠান্ডা হয় এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসে উপস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জমে ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি জলের ফোঁটা আকারে ঘাস অপেক্ষাকৃত নিচু গাছের পাতায়, টিনের বা খড়ের চালে বা সান বাঁধানো উঠোনে প্রভৃতি স্থানে জমা হয়ে শিশির সৃষ্টি করে। এরপর 3টা আছে রেল লাইনের জোড়ের মুখে ফাঁক রাখা হয় কেন, এর উত্তরটি হলো রেল লাইন কাঠ বা কংক্রিটের স্লিপারের উপর বসানো থাকে, গ্রীষ্মকালে পরিবেশের উষ্ণতা খুব বেশি থাকায় লাইনের উপর দিয়ে ট্রেন চলাচলের সময় লোহার তৈরি রেল লাইন ও চাকার ঘর্ষণের ফলে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়, উৎপন্ন তাপে রেল লাইনের পাত কিছুটা দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। কাঠ বা কংক্রিট তাপে কুপরিবাহী, তাই উত্তপ্ত হলে লাইনের তাপ অন্যত্র পরিবাহিত হওয়ার সুযোগ পায় না, এই কারণে নির্দিষ্ট দূরত্ব অন্তর রেল লাইনের 2টি পাতের মধ্যে কিছুটা ফাঁক রাখা হয়। রেল লাইনে উপযুক্ত ফাঁক না থাকলে রেল লাইনে প্রসারণজনিত বলের জন্য লাইন বেঁকে মাটি ছেড়ে উপরে উঠে পড়তো, ফলে দুর্ঘটনা ঘটত। তাই রেল লাইনে পরপর 2টি পাতকে সরাসরি যুক্ত না করে কিছুটা ফাঁক রেখে দুপাশে আটকে দেওয়া হয়, এতে গরমে প্রসারণ ও ঠান্ডায় সংকোচনের কোনো সমস্যা হয় না।
এরপরে 4 আছে ধাতু ও অধাতু 3টি পার্থক্য লেখো। এর উত্তরটি হলো ধাতু অধাতু বিষয়। এক হচ্ছে ভৌত অবস্থা, এরা সাধারণ অবস্থায় কঠিন হয়, ব্যতিক্রম পারদ তরল ধাতু। এরা সাধারণ অবস্থায় তরল গ্যাসীয় হয়, ব্যতিক্রম আয়োডিন কঠিন অধাতু। এরপরে 2টা আছে দৃঢ়তা, ধাতুগুলি সাধারণত দৃঢ় শক্ত ও ওজনে ভারী হয়, অধাতুগুলি কঠিন ভঙ্গুর হালকা ও নমনীয় হয়। এরপরে 3টা আছে তাপ ও তড়িতে পরিবাহিতা, ধাতু সাধারণভাবে তাপ ও তড়িতে সুপরিবাহী, অধাতু সাধারণভাবে তাপ ও তড়িতের কুপরিবাহী। এরপর 4টা আছে ঔজ্জ্বল্য, ধাতু ধাতব ঔজ্জ্বল্য আছে, অধাতুর ঔজ্জ্বল্য নেই, ব্যতিক্রম আয়োডিন হিরে। এরপরে 5টা আছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, ধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, অধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। তোমরা এগুলি থেকে যে কোনো 3টি বলে দেবে। এরপরে 5টা আছে কোনো মৌলের পারমাণবিকতা কাকে বলে? অক্সিজেনের পারমাণবিকতা কত? অক্সিজেনের পারমাণবিকতা হলো 2। এর আগের প্রশ্নের উত্তরটি হলো কোনো মৌলের একটি অণুতে যত সংখ্যক পরমাণু থাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। যেমন ফসফরাসের অণুতে 4টি পরমাণু থাকে, সুতরাং ফসফরাসের পারমাণবিকতা 4। এরপরে লাইফ সায়েন্সে আছে 1 থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 আছে সামুদ্রিক মাছের যকৃতে পাওয়া যায়, এটা হবে বি ও সি উভয়ই, অর্থাৎ ভিটামিন ডি ও ভিটামিন এ উভয়ই। এরপরে 2 থেকে যেটা আছে ফুসফুস ও হাড়ে বাসা বাঁধে, এটা হবে যক্ষা জীবাণু। এরপরে 2 থেকে আছে শূন্যস্থান পূরণ করো। 1 আছে এরিথ্রোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক, এটা হবে স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। এরপর 2 থেকে যেটা আছে এটা হবে ড্যাশে হবে পাইন উদ্ভিদ থেকে রজন পাওয়া যায়। এরপরে 3 থেকে আছে নিচের 5টি প্রশ্ন থেকে যে কোনো 4টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। 1 আছে খাবারের জন্য পালন করা হয় এমন 2টি প্রাণীর নাম লেখো, এটা হবে। এরপরে 3 থেকে আছে নিচের 5টি প্রশ্ন থেকে যে কোনো 4টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। 1 আছে খাবারের জন্য পালন করা হয় এমন 2টি প্রাণীর নাম লেখো, এমন 2টি প্রাণী হলো হাঁস ও মুরগি। এরপরে 2টা আছে পরাগ মিলন কি? এর উত্তরটি হলো কোনো ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণুর ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সমপ্রজাতিভুক্ত ভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগমিলন বা পরাগযোগ বা পলিনেশন বলে। এরপরে 3টা আছে অ্যাজোলার একটি গুরুত্ব লেখো। এর উত্তরটি হলো অ্যাজোলার একটি গুরুত্ব হলো এরা বায়ুর মুক্ত নাইট্রোজেনকে অ্যাজোলার মধ্যে আবদ্ধ করে নাইট্রেট লবণে পরিণত করে, ফলে অ্যাজোলার বৃদ্ধি ঘটে ও মাটির জৈব সার বৃদ্ধি পায়। এরপরে 4টা আছে ম্যালেরিয়ার পরজীবী দ্বারা প্রধানত মানুষের কোন অঙ্গ সংক্রামিত হয়? এটা হবে যকৃৎ হবে। এরপর 5টা আছে ভিটামিন এ এর কাজ কি? ভিটামিন এ এর কাজ হলো আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। এরপরে 4 দাগে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 আছে সাগর কুসুম কিসের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে? এর উত্তরটি হলো তোমরা এখান থেকে উত্তরটা বলে দেবে যে সাগর কুসুম তার বিষাক্ত কোষযুক্ত টেন্টাকলের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে। এরপরে 2 গেছে পাউরুটি প্রস্তুতিতে কোন অণুজীব ব্যবহার করা হয়? এটা হবে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। এরপরে পাউরুটিকে ফুলে উঠতে সাহায্য করে কোন পদার্থ? এটা হবে ইস্ট হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 3 দাগে বাঁকুড়া জেলা স্কুল অ্যান্ড বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।